সবাইকে শুভ্র ড্রয়িং একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আজকের ভিডিওটার মূল বিষয় হচ্ছে ফিগার ড্রয়িং। আমি পূর্বেও ফিগার ড্রয়িং বিষয়ে আলোচনা করেছি এবং দেখিয়েছি, কিন্তু আজকের ফিগার ড্রয়িংটা আমি আবার পুনরায় দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। কোনো দেখার পরে যদি কোনো মতামত বা পরামর্শ থাকে অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী কোনো ভিডিও দিতে উৎসাহিত হব। আর একটা বিষয় যে বিষয়টা আমি আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফিগার ড্রয়িং আমরা যেভাবে ভাবি সেভাবে, যেমন একটা মানুষের আদর্শ ফিগার কিভাবে করতে হয়, তার মাপ, তার অনুপাত সব কিছু করার আগে আপনাকে, যারা একেবারে শুরু ফিগার ড্রয়িং করতে যাচ্ছেন তাদের জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব, প্রাথমিকভাবে আগে আপনাকে শিখে আসতে হবে। প্রাথমিক যে বিষয়গুলো আছে, যে আপনার বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, এই বিষয়গুলো দ্বারা যখন আপনি বক্স আকারে ফিগার করবেন, তার পরবর্তী এই ফিগারগুলো মডিফাই হবে, মানে ধীরে ধীরে তার পূর্ণতা লাভ করবে। যদি আমি আগে পূর্ণাঙ্গ একটি ফিগার করতে যাই তখন নানা রকম বিরক্তিকর পরিস্থিতিতে পড়ব। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আগে প্রাথমিক যে বেসিক যে বিষয়টা সেটা যদি চর্চা করেন তাহলে আপনারা ধীরে ধীরে এটাকে ওভারকাম করবেন। আর যদি এখনই আপনি আদর্শ ফিগার ড্রয়িং করতে যান তাহলে সেক্ষেত্রে নানা রকম বিরক্তিকর, আপনার মানে ইচ্ছা করবে না, পারছি না, এই বিষয়গুলো আসলে আপনার তৈরি হবে। তখন আঁকার প্রতি যে আগ্রহটা সেটা হয়তো ধীরে ধীরে কমতে থাকবে। আমি এই বিষয়টা হচ্ছে আমি অনেকে দেখেছি যারা হচ্ছে ফিগার ড্রয়িং যখনই একটু আদর্শ ফিগার বা আমাদের শারীরিক গঠনের ফিগার যখন আমরা করতে বলি, তো সেক্ষেত্রে তখন দেখা যাচ্ছে তারা করতে পারছে না, বা যতটুকু পারছে আমার মতে পারছে, তবে দেখা যাচ্ছে সেটা হয়তো তার মন মতো হচ্ছে না, তখন নানা রকম বিরক্তিকর প্রকাশ হচ্ছে। সেজন্য আমি বারবার অনুরোধ করব, আপনারা আগে একটি ফিগারের প্রাথমিক বেস নির্ণয় করে তারপরে কাজগুলো করবেন, তাহলে আমার মনে হয় সেটা হচ্ছে আপনাদের জন্য বেশ উপযোগী। আমি আজকে আমার প্রাথমিক বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। কতটুকু পারবো জানি না, তবে চেষ্টা করব। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। আমার প্রথমে আগে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সার্কেল। আমি পূর্বের মতনও বলছি, আমি এখানে হচ্ছে কলম দিয়ে ব্যবহার করছি। আপনারা যখনই কাজ করবেন অবশ্যই, আমি পূর্বের ভিডিওতে বলেছি, 2B পেন্সিল ব্যবহার করবেন, এবং অবশ্যই জানি একটি ভালো কোম্পানি 2B পেন্সিল হয়। বাজারে অনেক ধরনের পেন্সিল পাওয়া যায় 2B, যেগুলো হচ্ছে আসলে মানসম্মত না। আপনারা যেটা হয়তো ভালো ব্র্যান্ডের সেই পেন্সিলগুলো ব্যবহার করবেন। ড্রয়িংয়ের জন্য অবশ্যই আপনাকে 2B ব্যবহার অভ্যস্ত করতে হবে, এটা আপনার জন্য বেশি উপকারী। এই বৃত্ত যখন আমি শিখবো, আমি এই বৃত্তগুলো আমার শেখার চেষ্টা করব ধীরে ধীরে। দেখুন, আবার বৃত্ত দিচ্ছি, 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 আবার বৃত্ত দিচ্ছি। এটা পূর্বে হয়তো আপনি দেখেছেন, তবে আমি আবার মানে পুনরায় করছি আপনাদের দেখানোর জন্য। আবার বৃত্ত, আবার বৃত্ত, আবার বৃত্ত, আবার বৃত্ত, এই আবার বৃত্ত, 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 আবার বৃত্ত। আবার বৃত্ত, আবার বৃত্ত, আবার বৃত্ত, আবার বৃত্ত। আপনারা দেখবেন কিভাবে পরিবর্তন হচ্ছে। আমি পরিবর্তনের বিষয়টা চেষ্টা করছি, যা আপনাদের সুবিধা হবে। কোনো সময় যদি আপনাদের ব্যবহারিকে
নেচার বিষয়টা হয়তো থাকবে, তখন যদি আপনারা এই ধরনের ফিগার কিছু আসতে পারে, আবার বৃত্ত, আবার বৃত্ত, আবার বৃত্ত, এই দাগ দেব, এই আবার বৃত্ত, এই 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 ধীরে ধীরে করে আমি জিনিসটাকে চেঞ্জ করছি। এখন আসি ড্রয়িংয়ে। আপনাকে আঁকার সময় খুব মানে কি বলা হয়, মজা নিয়ে আঁকতে হবে। যদি বিরক্ত বোধ তৈরি হয় তাহলে আপনার আঁকাটা বেশ খারাপ হবে। অনেকে হয়তো বলতে পারেন এটা কার্টুনের ফর্ম বা এটা, তবে আপনাকে ধীরে ধীরে এটাকে পরিবর্তন করতে হবে। আসি আমারটা একটু ভালো করে দেখবেন। এটা কল কলার যেটা আছে সেটা কল ত্রিভুজ। একটু খেয়াল করবেন, আমার করে ধীরে ধীরে এটাকে পরিবর্তন হচ্ছে। আমি পরিবর্তনটা দেখাচ্ছি আপনাদের। সেটাকে আবার আমরা আরেকটু পরিবর্তন, আপনার একটু খেয়াল করবেন পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে। যদি আপনি অনুধাবন করতে পারেন পরিবর্তনগুলো, তাহলে আপনার জন্য ড্রয়িং অনেক সহজ হয়ে দাঁড়াবে। এখানে আমি একটা ফুল প্যানের করে দিচ্ছি। দেখুন এখানে আমাদের ধীরে ধীরে বিষয়গুলো খুবই পরিবর্তন হচ্ছে। এখানে একটা বক্স দিয়ে দেখিয়ে দিই, তাহলে জিনিসটা এখন সেটাকে আমি আবার এটাকে কিভাবে আবার পরিবর্তন হয় সেটা আমি আবার একটু দেখাচ্ছি। আপনার ভিডিওটা যদি পুরোটা না দেখেন তাহলে একটু কষ্ট হবে। ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। ভিডিওটাও আপনার আসলে এটা মজা নিয়ে দেখতে হবে। যদি আপনি ভিডিওটা মজা নিয়ে না দেখতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে এটাও আপনাকে বিরক্ত মনে হবে।
মনে হবে আমি তো পারি না। এই পারি না শব্দটা আসলে পরিহার করা দরকার। এটা আমরা এটা এখন সেটাকে আমরা আবার মডিফাই করব। আপনাদের খেয়াল করবেন আমি এটা পাওয়াটা একটু চেঞ্জ, একটু অন্য মোটিভে করে দিয়েছি। তো এই যে পরিবর্তনগুলো, এগুলো আপনাকে প্রাথমিক পরিবর্তন থেকে আসতে হবে। আপনি যদি বলেন যে আমি খুব দ্রুত করে ফেলবো, তাহলে এটা আসলে যখনই আপনাকে, এখন আমি মুভমেন্টটা একটু চেঞ্জ করছি, আপনারা একটু খেয়াল করবেন। আমি ধরেন এখন এটার মুভমেন্টটা আমি চেঞ্জ করব। এটার মুভমেন্টটা এটা আশা করি অনেকে একটু ভালো করে দেখবেন। আমি কানের বিষয়টা আসতেছে। যে বিষয়টা আপনারা শিখতে চাচ্ছেন, যে ফিগার এমন হওয়া দরকার, তাদের প্রাথমিক বেসমেন্টটা তৈরি হইতে হবে। আমি বলবো না আপনারা পারবেন না, অবশ্যই পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রাথমিক বেসমেন্টটা অবশ্যই তৈরি হইতে হবে, না হলে আপনাদের এটা করা খুব কঠিন হয়ে যাবে। দেখুন আমার ধীরে ধীরে
এটাকে আমি রিকভার করছি। তো বিষয়গুলো আপনি মনে হয় একটু হলেও অবগত হয়েছেন যে কিভাবে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি আরেকটা আসতেছি ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে। আপনাকে পাশ থেকে দেখা ফিগার ড্রয়িং গুলো আপনাকে অভ্যস্ত হতে হবে। আপনি যেভাবে ফিগার ড্রয়িং চাচ্ছেন, আপনারা যেভাবে দেখে অভ্যস্ত, আমি এরকম একটা আপনাদের ফিগার ড্রয়িং দেখালাম যে কিভাবে একটা ফিগার পরিবর্তন হয়। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, আমি সবগুলো শার্ট পরা দিচ্ছি বা কোনো প্রকার মানে হয়তোবা গ্রামের কৃষক, সেক্ষেত্রে সে তো আর শার্ট পরে বা হয়তোবা তার হাতাকা গোল গলা গেঞ্জি বা বিষয়টা, তো সেই বিষয়টা আমরা একটু আসতে চাচ্ছি। এটা একটু মুভমেন্টটা, আমি তাকে একটা লুঙ্গি পরিয়ে দিই। আচ্ছা, এই বিষয়টা হাতে তার বিভিন্ন কিছু থাকতে পারে, সেটা এটা মুভমেন্ট আপনাকে ক্রিয়েট করবে। আচ্ছা, খুব ইজি। আপনাকে ফান্ডামেন্টাল, আমি আগে যেটা বলছিলাম, এটা হলো বক্স, এটা হলো একটা বক্স। এইরকম এটা যদি আপনাকে একটু বুঝাই, এটা হলো একটা বক্স। এই দেখবেন, খেয়াল করবেন, এই সেকেন্ড একটা বক্স। এটাকে আপনাকে প্রথম অনুধাবন করতে হবে। তারপর সেক্ষেত্রে আমি যেটা বলছি সে সেম ভালো করে খেয়াল করবেন। আমি এটা একটু একটু গ্রুপ দিয়ে দিই।
এটা খেয়াল করেছেন কিনা, এটা অনেক পরিবর্তন হচ্ছে। একটু পরিবর্তন করে দিলাম মুভমেন্টটা। আপনাদের কি যতটুকু বুঝতে পেরেছেন কিনা আমি আসলে দেখেন ধীরে ধীরে আমার ফিগারগুলো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে আপনাকে অনুধাবন করতে পারছেন কিনা যে এগুলোকে ধীরে ধীরে এটাকে আমার মডিফাই চেঞ্জ হয়ে আসতেছে। এইভাবে তা এই পর্যায়ক্রমে আমার এগুলো ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তারপরে আমি একটু আসি, আপনাকে প্রথমে যে ড্রয়িংটা করুন, আপনি মুভমেন্ট যদি আপনাদের অনেকে দেখছি বৃত্ত দিচ্ছেন সরাসরি, তাদের আমি বলতেছি যদি যখনই বৃত্ত দিবেন তখন চিন্তা করবেন এখানে একটা চোখ, এখানে একটা, বেশি দূরত্ব করবেন না, কাছাকাছি এই একটা দেন, এই একটা দেন। আপনার বেশি করে প্র্যাকটিস করুন, এই এই একই সমান জানি হয়, ঠিক আছে? এই এই এটাকে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার বিষয়টা পরিবর্তন হবে। অনেকে আছে যে চোখ ওখানে ডিস্টেন্স অনেক দূর থাকে, এটা ক্রস করবেন, ডিস্টেন্স এত দূরে থাকবে না। আচ্ছা, তারপরে যদি চোখের ক্ষেত্রে আমি যদি বলি, আবার আপনাকে আরেকটু পরিবর্তন করতে হবে। আমার ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে আসলে দেখানোর সময়। এ দেখবেন এটা। আচ্ছা, তারপরে ঠোঁটের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা গুলো আলাদা, একই মাপের না। এরকম নাকের ক্ষেত্রে যদি মনে করেন এইভাবে ব্যবহার করতে পারেন। এখন হাতের যে আমাদের পর্শনটা, সেটা হচ্ছে আমি দেখাই। এখানে আমাদের গিট থাকে হাতে, এই হাতের পর্শনটা এগুলো রেডি করবেন। পা যদি থাকে
এইভাবে প্র্যাকটিস করুন। আপনাকে ধীরে ধীরে এগুলো হচ্ছে আসলে পরিবর্তন করা দরকার। আর বেশি করে লাইন প্র্যাকটিস করুন, লাইন ছাড়া এটা বিকল্প কিছু নাই। লাইন প্র্যাকটিস করুন, লাইন প্র্যাকটিস করুন, লাইন প্র্যাকটিস করুন, বিভিন্ন সময় লাইন প্র্যাকটিস করুন। আর অবশ্যই 2B পেন্সিল, যদি মনে করেন না তাহলে 4B, এর বাইরে ড্রয়িংয়ের জন্য কোনো পেন্সিল ব্যবহার করবেন না। আশা করি আপনাদের কিছুটা হলো চেষ্টা করেছি কিছু ভালো কিছু দেবার জন্য। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন আর আমাকে মতামত জানাবেন। অসংখ্য ধন্যবাদ।